আপনারা হয়তো আমাকে এক্ষুনি কমেন্ট করবেন অনেকেই, অনন্য মামুনকে নিয়ে ভিডিও বানাবেন না, অনন্য মামুনকে নিয়ে ভিডিও চাই না, অনন্য মামুন বাটপার, অনন্য মামুন মিথ্যাবাদী, এই ধরনের কমেন্ট সেকশনে কমেন্টস আসে, আমি দেখেছি অনন্য মামুনকে নিয়ে ভিডিও বানালে। এবার আপনাদেরও দোষ নেই, দরদের সময় যা কাণ্ডটি ঘটেছিল আর তার আগেও প্রিভিয়াস অতীতে তো অনেক রেকর্ড আছে, সেগুলো সাকিবিয়ানদের মনে পড়ে যায়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনন্য মামুন কি শুরু করেছেন? তিনি শের নিয়ে যেভাবে নিজের মতন করে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা শুরু করেছেন, মানে এটা তিনি দর্শককে বোঝাতে চেষ্টা করছেন যে শের সিনেমায় সাকিব ভাইয়া সাইনিং করে ফেলেছেন। বাই দ্য ওয়ে একটা বিষয় বলি, আমি না গতকাল একটা পোস্ট দেখেছি জানেন, অনন্য মামুনের তরফ থেকে। এবার পোস্টটা আমি কোথায় দেখেছি মনে করতে পারছি না, যেখানে শের নিয়ে লিখেছিলেন তিনি এক লাইন এবং নিচে সাকিব ভাইয়ার একটা এআই ছবি দেওয়া ছিল। সেই পোস্টটাও খুঁজে পাচ্ছি না আমি, পোস্টটা বোধহয় ডিলিট করে দিয়েছেন উনি। এদিকে উনি গ্রুপ কলের কিছু ফটো, মানে একটা ছবি পোস্ট করেছেন যেখানে ওনারা কনভারসেশন করছেন অনলাইন, সেটা গুগল মিট বা জুম, হোয়াট এভার ইট ইজ। উনি বলছেন যে এটা ওনার স্বপ্নের প্রজেক্ট, মানে অনন্য মামুনের এটা স্বপ্নের প্রজেক্ট শের। এখন কথাটা হচ্ছে, এই মুহূর্তে যে সিচুয়েশনটা, জয়েন্ট ভেঞ্চার্স মানে বাংলাদেশ ইন্ডিয়ার কো ভেঞ্চার্সে ছবি হওয়ার পসিবিলিটিস কতটা আছে আমি জানি না। যদি শুধুই বাংলাদেশ প্রোডাকশন হয় এই সিনেমাটার, তাহলে মেগাস্টার শাকিব খান ছাড়া এত বড় রিস্ক কোনো প্রযোজক নেবে বলে তো আমার মনে হয় না। এক যদি অনন্য মামুন নিজে প্রডিউস করেন আলাদা ব্যাপার, বাট তা বাদে কোনো প্রোডাকশন হাউস এই যে স্বপ্নের প্রজেক্ট শের উইদাউট শাকিব খান ভাববেন বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় কোথাও গিয়ে। এবার এই যে অনন্য মামুন, তিনি এত আগে থেকে প্রচার প্রচারণা শুরু করেছেন, আমার মনে হয় যে যদি মেগাস্টার শাকিব খান এই ছবিতে নায়ক হয়ে থাকেন, তাহলে 2028 সাল পর্যন্ত যে প্রজেক্টগুলো লক করেছেন ভাইয়া, তার মধ্যে কি শের আছে? আপনাদের কি মনে হয় বলুন তো? আমার মনে হওয়াটা আমি এখন জানাবো না, কারণ আমি একটা জিনিস জানি, কি মেগাস্টার শাকিব খান না ক্ষমা করে দিতে জানেন। এই মানুষটা খুব বেশি দিন, যা শুনেছি, রাগ করে থাকতে পারেন না। আর যদি একটা ভালো গল্প পান, যদি আবারও মেগাস্টার শাকিব খানকে ইমপ্রেস করানো যায় যে এবার ভালো মেকিং হবে, আমরা ভালো প্রমোশন করব, তাহলে হলেও হতে পারে শাকিব ভাইয়া ইয়েস করেছেন। তবে সম্ভাবনা অনেক কম বলেই মনে হয়। এটাও ঠিক। বুঝতে পারছি না ভাই, বুঝতে পারছি না। তবে এটুকু জানি, শের সিনেমাটা যদি অনন্য মামুন শাকিব ভাইয়াকেই হিরো হিসেবে নিয়ে থাকেন বা শাকিব ভাইয়ার শিডিউল পেয়ে থাকেন, তাহলে অনন্য মামুনের ওপরে এবার বিরাট বড় একটা চ্যালেঞ্জ, যে সিনেমাটাকে প্রথমত ভালোভাবে মেকিং করতে হবে, দ্বিতীয়ত বড় বড় জ্ঞানগম্যি না দিয়ে যেটা কার্যত ঘটাতে পারবেন ওটুকুই বলতে হবে। এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু আবার বেশি চাপ হয়ে যাবে। যাই হোক, আমি এতগুলো কথা বললাম, সাকিব ভাইয়া না থাকলে আমিও তো শের নিয়ে অনেকটা বেশি ইন্টারেস্টেড, এত এমনটা একেবারেই নয়। মামুন ভাইয়ের সঙ্গে 2-3 বার মিট করেছি। আহ, সামনে থেকে দেখে মনে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কিন্তু ওনার সামনের মানুষটা আর ওনার সোশ্যাল মিডিয়ার মানুষটাকে মাঝে মধ্যে একটু আলাদা লাগে। তাই বুঝতে পারছি না, বলতেও পারছি না। যাই হোক, যেটা হবে দেখা যাচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।